প্রবল হইহট্টগোলের মধ্যে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, বক্তব্য রাখছেন বিধানসভায়। তার আগে বিভিন্ন দফায় দফায় প্রবল উত্তেজনা, বিজেপি বিধায়কদের স্লোগান, পাল্টা স্লোগান তৃণমূল বিধায়কদের, মুখ্যমন্ত্রীর স্লোগান। বাঙালিদের আওয়াজ বন্ধ করতে চায় বিজেপি, বাঙালি বিরোধী বিজেপি, ভেদাভেদের রাজনীতি করে বিজেপি, মুখ্যমন্ত্রীর তোপ। আর বিরোধীদের শিবির থেকে বারবার স্লোগানের মধ্যেই বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করা হলো, তারপরেও বিজেপি বিধায়করা একেবারে হইহট্টগোল, বিজেপি বিধায়কদের হইহট্টগোল। আর তার সঙ্গে বাঙালি বিরোধী বলে তোপ বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন দেখুন। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। প্রায় নজিরবিহীন হইহট্টগোল, মুখ্যমন্ত্রী আবার বসে পড়লেন, আবার স্লোগান, পাল্টা স্লোগান শুরু, তৃণমূলের বিধায়কদের স্লোগান শুরু, ফের পারস্পরিক চাপানুতোর। সিএম বসে আছেন, এখন মুখ্যমন্ত্রী কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, এই মুহূর্তে ফের বিধানসভায় তুমুল উত্তেজনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বিজেপিকে কড়া আক্রমণ করলেন। শুধু তাই নয়, বিজেপি যে সমস্ত বিধায়করা বিক্ষোভ করছিলেন, তারা বিভিন্ন স্লোগানিং করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা ভাষার উপর অত্যাচার নিয়ে বক্তব্য রাখছিলেন বিধানসভায়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কড়া আক্রমণ করলেন বিজেপির বিধায়কদের। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার গলা বন্ধ করে দিয়েছেন। এখন তিনি তার নিজের আসনে বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিধায়করা পাল্টা স্লোগান শুরু করেছেন এবং তৃণমূল কংগ্রেসের বিধায়করাও পাল্টা স্লোগান শুরু করছেন। বিজেপির বিধায়করা স্লোগান তারা করেই যাচ্ছেন। ফলত দুপক্ষই এখন স্লোগানিং, পাল্টা স্লোগানিং চলছে। এই মুহূর্তে ফের বিধানসভায় তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। পাঠশালের নেতৃত্বে নিরাপত্তা আধিকারিকরা তারা এই মুহূর্তে একদিকে বিজেপির বিধায়ক, অন্যদিকে তৃণমূলের বিধায়ক, মাঝখানে তারা করিডোর করে রয়েছেন যাতে কোনো রকম ফের উত্তেজনা তৈরি না হয়, বিশেষ করে হাতাহাতির মতো বা বচসার মতো পরিস্থিতি তৈরি না হয়। আমরা দেখতে পাচ্ছি সব তৃণমূল কংগ্রেসের সব বিধায়করাই আসন থেকে উঠে দাঁড়িয়েছেন, অন্যদিকে বিজেপির বিধায়করাও পাল্টা স্লোগানিং করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম যে স্লোগানিং করছিলেন, তারপরেই তৃণমূল কংগ্রেসের বিধায়করা পাল্টা স্লোগানিং। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা তো এখনো শেষ হয়নি সোমরাজ। না, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এখনো পর্যন্ত শেষ হয়নি। বাংলা ভাষার ওপর যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, তা নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় রেজলিউশন পেশ করেন এবং তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলার সূচি ছিল। সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ের ওপর শেষ বক্তা ছিলেন। কিন্তু দেখা গেল যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলার সীমা আসে, সেই সময় থেকে বিজেপির তরফ থেকে স্লোগানিং শুরু হয়। কারণ বিজেপির তরফে দাবি করতে থাকে যে অগ্নিমিত্রা পাল যখন বলছিলেন তখন তার মাইক বন্ধ করে কেন করে দেওয়া হলো। এবং সেই সময় আমরা দেখলাম যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সরব হলেন এবং তারপর বিজেপির বিধায়কদের তরফে স্লোগানিং হতে শুরু করে এবং একাধিক ইস্যু নিয়ে তারা স্লোগানিং করতে শুরু করেন। এবং সেই সময় স্পিকার শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন এবং সাসপেন্ড করার সময় শঙ্কর ঘোষকে যখন বিধানসভার গেট থেকে বাইরে বের করার চেষ্টা হয়, বিধানসভার হাউসের ভেতর থেকে,
তখনই দেখা যায় যে বিজেপির বিধায়করা পাল্টা বাধা দিতে থাকে এবং তাকে কেন্দ্র করে কিন্তু আরো উত্তেজনার পরিবেশ তৈরি হয়। একদম তারপরেও কিন্তু উত্তেজনা ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ওয়েলে নেমে তৃণমূল বিধায়কদের সামলান, ফিরে যেতে বলেন নিজের আসনে এবং তার বক্তব্য রাখতে দেবে না বিজেপি, এরকমই চক্রান্তের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি হাউসের সবার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এরা জেনে শুনেই আমার কথা যাতে মানুষ শুনতে না পারে আমার কণ্ঠরোধ করবার জন্য এদের এই কর্মসূচি। সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে, ওদের নাম ডেকেছেন, ওরা কিন্তু তখন বক্তব্য রাখেনি। কিন্তু তারপরও স্যার আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে ওদের বলতে দেওয়া হোক। তারপরে নিজেদের যেই বলা শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু, আমি বলবই আমার কণ্ঠ চুপ করে রাখা যাবে না, বাংলার কণ্ঠ রোধ করা যাবে না, বাঙালির কণ্ঠ রোধ করা যাবে না। বিধায়কদের আবার বসতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপক্ষের স্লোগান চলছিল। এর আগে শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়, শঙ্কর ঘোষকে সাসপেন্ড করার পর যখন শঙ্কর ঘোষকে বেরিয়ে যেতে বলা হয় তখন বিজেপি বিধায়করা তারা শঙ্কর ঘোষকে আগলে রেখেছিলেন। তারপরে মার্শাল যখন বের করতে যান মার্শালরা, তখন মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি, তুমুল ধস্তাধস্তি হয় হাউসের ভেতরে। আর এটা করিডোরের ছবি দেখছেন। এই সময় শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাওয়া যায়। সেই অসুস্থ বিধায়ককে বিজেপি বিধায়করাই বের করে নিয়ে যান আর তারপরে অগ্নিমিত্রা পলকেও সাসপেন্ড করা হয়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এখনো উত্তেজনা?